ওম মহাকাল্যৈ চ বিদ্মহে শ্মশানবাসিন্যৈ চ ধীমহি তন্নু কালী প্রচোদয়াৎ। জয় মা কালীর জয়। নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আজকের এই ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো বন্ধুগণ, আশা করছি মা কালীর কৃপা এবং আশীর্বাদে আপনারা সকলেই খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুগণ, আজ 18ই অগস্ট 2026 এবং বাংলার 32শে শ্রাবণ 1433 বঙ্গাব্দ। আজকের বার হচ্ছে মঙ্গলবার। তো বন্ধুগণ, মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখুন। আজকের ভিডিওটিতে গ্রহগতির গোচর অনুযায়ী এবং আপনাদের রাশির সাপেক্ষে বেশ কিছু তথ্য আপনাদের জানিয়ে দেব। এছাড়াও আপনাদের রাশির শুভ রং, শুভ সংখ্যা, শুভ দিক এবং শুভ রত্ন সম্পর্কে উল্লেখ করা হয়েছে। এছাড়াও যদি কোনো কিছু জানার থাকে তাহলে আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। পাশাপাশি অবশ্যই ধন্যবাদ জানাবেন মা কালীকে। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ভিডিওটি শেয়ার করবেন আপনার নিকটবর্তী আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের মধ্যে, এবং ভিডিওটির শুরুতে অবশ্যই একটি লাইক করবেন। তো চলুন দর্শকবৃন্দ, প্রথমে জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে। আজকের তিথি হচ্ছে শুক্লপক্ষের ষষ্ঠী তিথি। আজকের নক্ষত্র স্বাতী। আজকের যোগ হচ্ছে শুক্ল যোগ। আজকের করণ থাকছে তৈতিলকরণ। এবার আমরা জানবো আজকের দিনের সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। আজকের দিনে সূর্যোদয় হবে ভোর 5টা বেজে 51 মিনিট ও 32 সেকেন্ডে। সূর্যাস্ত হবে সন্ধে 6টা বেজে 58 মিনিট ও 6 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্রোদয় হবে সকাল 11টা বেজে 16 মিনিটে। চন্দ্রাস্ত হবে রাত্রি 10টা বেজে 11 মিনিটে। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে তুলা, অর্থাৎ আজ চন্দ্র তুলা রাশিতে অবস্থান করছে। এবার আমরা জানবো আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের অশুভ সময় থাকছে সকাল 8টা বেজে 28 মিনিট ও 50 সেকেন্ড থেকে সকাল 9টা বেজে 21 মিনিট ও 17 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে অশুভ সময় বা দুষ্ট মুহূর্ত রয়েছে, এই সময়কে আপনারা এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন, কারণ এই সময় হচ্ছে আজকের দিনের ক্ষতিকর মুহূর্ত। এই সময়ে যে কাজ করবেন তাতে লাভের পরিবর্তে ক্ষতি হওয়ার চান্স থাকবে। এবার আমরা জানবো আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের অভিজিৎ মুহূর্ত থাকছে সকাল 11টা বেজে 58 মিনিট ও 35 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 51 মিনিট ও 2 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে শুভ সময় বা অভিজিৎ মুহূর্ত রয়েছে, এই সময়টিকে আপনারা যে কোনো ভালো কাজে লাগাতে পারেন। এতে আপনাদের কাজে শুভ ফল বা সাফল্য লাভ করতে পারবেন। তো বন্ধুগণ, চলুন এবার মূল আলোচনায় যাব, অর্থাৎ আপনাদের রাশিফলটি সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব। তাই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার এবং শোনার অনুরোধ রইল। জয় শ্রী রাধে গোবিন্দ। আজকের দিনটি মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য চিন্তা, যোগাযোগ, অর্থনৈতিক সিদ্ধান্ত এবং সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হতে চলেছে। গ্রহ নক্ষত্রের প্রভাব অনুযায়ী আজ এমন কিছু পরিস্থিতি তৈরি হতে পারে যেখানে আপনার বুদ্ধি, ধৈর্য এবং সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সাফল্যের চাবিকাঠি হবে। হঠাৎ কোনো খবর, ফোন, বার্তা বা গুরুত্বপূর্ণ যোগাযোগ আপনার দিনের গতিপথ বদলে দিতে পারে। তাই আজ কোনো বিষয়কে হালকাভাবে না নিয়ে একটু ভেবেচিন্তে এগোনো ভালো। মিথুন রাশির অধিপতি হচ্ছে বুধ, ফলে আপনার স্বাভাবিকভাবে শক্তি হচ্ছে বুদ্ধি, যুক্তি, কথা বলার ক্ষমতা এবং পরিস্থিতি অনুযায়ী নিজেকে মানিয়ে নেওয়ার দক্ষতা। আজ এই গুণগুলি আপনাকে অন্যদের থেকে এগিয়ে দিতে পারে, তবে একই সঙ্গে অতিরিক্ত চিন্তা, অস্থিরতা এবং একসঙ্গে অনেক বিষয় নিয়ে ভাবার প্রবণতা আপনার সিদ্ধান্তকে দুর্বল করতে পারে। তাই আজকের মূল মন্ত্র হচ্ছে কম চিন্তা, পরিষ্কার সিদ্ধান্ত এবং ধৈর্য ধরে রাখা। কর্মক্ষেত্রে আজ গুরুত্বপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত রয়েছে। যারা চাকরি করছেন তাদের সামনে নতুন দায়িত্ব আসতে পারে। কোনো গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব আপনার হাতে দেওয়া হতে পারে, অথবা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনার কাজের প্রশংসা করতে পারেন। এতদিন আপনি যে পরিশ্রম করেছেন তার ফল
তার ফল ধীরে ধীরে চোখে পড়তে শুরু করবে। তবে অফিসে কারো কথায় তাড়াহুড়ো করে প্রতিক্রিয়া দেবেন না। কোনো সহকর্মী আপনার কাজ নিয়ে প্রশ্ন তুললে উত্তেজিত না হয়ে তথ্য ও যুক্তি দিয়ে উত্তর দিন। আজ আপনার কথাবার্তার ধরনই অনেক কিছু নির্ধারণ করবে। যারা ব্যবসার সঙ্গে যুক্ত তাদের জন্য দিনটি যথেষ্ট গুরুত্বপূর্ণ। পুরনো কোনো যোগাযোগ থেকে নতুন কাজের সুযোগ আসতে পারে। কোনো পুরনো গ্রাহক আবার যোগাযোগ করতে পারেন। অনলাইন ব্যবসা, যোগাযোগ ভিত্তিক কাজ, লেখালেখি, শিক্ষা, মার্কেটিং, মিডিয়া, বিক্রয় বা প্রযুক্তির সঙ্গে যুক্ত মিথুন রাশির জাতক জাতিকারা বিশেষভাবে লাভবান হতে পারবেন। তবে আজ বড় বিনিয়োগের ক্ষেত্রে অতিরিক্ত আবেগ দেখানো ঠিক হবে না। কোনো কাগজে স্বাক্ষর করবার আগে শর্তগুলো ভালোভাবে পড়ে নেবেন। মুখের কথার ওপর সম্পূর্ণ নির্ভর না করে গুরুত্বপূর্ণ বিষয় লিখিতভাবে রাখবেন। অর্থের দিক থেকে আজকের দিনটি মোটামুটি শুভ। আয়ের নতুন সম্ভাবনা তৈরি হতে পারে। কারো কাছ থেকে আটকে থাকা টাকা পাওয়ার খবরও আসতে পারে। যারা নতুন কাজ বা অতিরিক্ত আয়ের পথ খুঁজছেন তাদের জন্য আজ কোনো গুরুত্বপূর্ণ যোগাযোগ তৈরি হতে পারে। তবে টাকা হাতে আসার সঙ্গে সঙ্গে খরচ করে ফেলবেন না। আজ বাড়তি খরচের সম্ভাবনাও রয়েছে, বিশেষ করে শখ, অনলাইন কেনাকাটা, বিনোদন বা হঠাৎ কোনো প্রয়োজনের কারণে বাজেটের বাইরে চলে যেতে পারেন। আজ যদি বড় কোনো আর্থিক সিদ্ধান্ত নেওয়ার কথা থাকে তাহলে তাড়াহুড়ো না করে দুইবার হিসাব করে নিন। ঋণ দেওয়া বা কারো হয়ে আর্থিক দায়িত্ব নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকবেন। মনে রাখবেন, আজ আপনার জন্য অর্থ উপার্জনের চেয়ে অর্থ ধরে রাখার বুদ্ধি বেশি গুরুত্বপূর্ণ। প্রেমের ক্ষেত্রে আজ আবেগের পাশাপাশি বোঝাপড়ার প্রয়োজন হবে। যারা সম্পর্কে রয়েছেন তাদের মধ্যে ছোটখাটো ভুল বোঝাবুঝি হতে পারে। বিশেষ করে কোনো কথা ঠিকভাবে না বুঝে প্রতিক্রিয়া দিলে সমস্যা বাড়তে পারে। আপনার প্রিয় মানুষটি হয়তো আপনার কাছ থেকে একটু বেশি সময় বা মনোযোগ চাইতে পারেন, তাই ব্যস্ততার মধ্যেও তাকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন। আপনার একটি সুন্দর কথা বা আন্তরিক আচরণ সম্পর্কে দূরত্ব কমিয়ে দিতে পারে। যারা এখনো অবিবাহিত তাদের জীবনে নতুন কারো আগমন ঘটতে পারে। পরিচিত মহল, কাজের জায়গা, সামাজিক যোগাযোগ মাধ্যম অথবা বন্ধুর মাধ্যমে নতুন সম্পর্কের সম্ভাবনা তৈরি হতে পারে। তবে নতুন কাউকে নিয়ে খুব দ্রুত সিদ্ধান্ত না নিয়ে কিছুটা সময় নিয়ে মানুষটিকে বোঝার চেষ্টা করুন। বিবাহিতদের জন্য আজ পারিবারিক আলোচনা গুরুত্বপূর্ণ হতে পারে। জীবন সঙ্গীর সঙ্গে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বললে ভালো খবর পাওয়া যাবে। পারিবারিক দিক থেকে আজ আপনাকে কিছুটা দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বাড়ির কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে আপনার মতামত গুরুত্ব দেওয়া হবে। পরিবারের বয়স্ক কোনো সদস্যদের সঙ্গে সময় কাটানো শুভ হতে পারে। ভাই, বোন বা কাছের আত্মীয়দের কাছ থেকে কোনো গুরুত্বপূর্ণ খবর পেতে পারেন। তবে পারিবারিক বিষয়ে বাইরের কারো অতিরিক্ত হস্তক্ষেপ ভালো ফল নাও দিতে পারে। নিজের পরিবারের ব্যক্তিগত বিষয় অপ্রয়োজনীয়ভাবে অন্যের সঙ্গে আলোচনা করবেন না। শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি ভালো, তবে মনোযোগ ধরে রাখা আজ সবচেয়ে বড় চ্যালেঞ্জ হতে পারে। একসঙ্গে অনেক বিষয় পড়ার চেষ্টা না করে একটি বিষয় শেষ করে পরের বিষয়টিতে যাওয়া ভালো। পরীক্ষা, চাকরির প্রস্তুতি বা প্রতিযোগিতামূলক পরীক্ষার যারা অংশ নিচ্ছেন তারা আজ পুরনো পড়া পুনরাবৃত্তি করলে বেশি উপকার পাবেন। আপনার স্মৃতিশক্তি এবং বিশ্লেষণ ক্ষমতা কাজে লাগবে। যারা উচ্চশিক্ষা বা বিদেশে পড়াশোনার পরিকল্পনা করছেন তারা গুরুত্বপূর্ণ কোনো তথ্য বা যোগাযোগ পেতে পারেন। জমি, বাড়ি, সম্পত্তি বা গাড়ি কেনা বেচার পরিকল্পনা থাকলে আজ তথ্য যাচাই করে এগোবেন। শুধু পরিচিত ব্যক্তির কথায় বিশ্বাস করে কোনো সিদ্ধান্ত নেবেন না। কাগজপত্র, মালিকানা, চুক্তি এবং আর্থিক হিসেব ভালোভাবে পরীক্ষা করা জরুরি। আজ ধৈর্য ধরে এগোলে ভবিষ্যতে বড় সমস্যার হাত থেকে বাঁচতে পারবেন। স্বাস্থ্যের দিক থেকে আজ খুব বড় কোনো সমস্যা না থাকলেও মানসিক চাপ এবং অতিরিক্ত চিন্তার কারণে ক্লান্তি অনুভূত হতে পারে। দীর্ঘ সময় মোবাইল বা কম্পিউটারের সামনে বসে থাকলে চোখ বা মাথায় চাপ পড়তে পারে। পর্যাপ্ত জলপান করুন। ঘুমের সময় ঠিক রাখার চেষ্টা করুন। অতিরিক্ত রাত জাগা এড়িয়ে চলুন। হালকা হাঁটাহাঁটি বা কিছু সময় শান্ত পরিবেশে থাকলে মন ভালো থাকবে। আজ আপনার সবচেয়ে বড় সতর্কতার বিষয় হচ্ছে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়া। কেউ কোনো কথা বললেই সঙ্গে সঙ্গে উত্তর দেওয়ার দরকার নেই। বিশেষ করে কর্মক্ষেত্র এবং অর্থনৈতিক বিষয়ে আবেগের পরিবর্তে যুক্তিকে গুরুত্ব দেবেন। কারো সঙ্গে অপ্রয়োজনীয় তর্কে যাবেন না। আপনি সঠিক হলেও সব কথা প্রমাণ করার চেষ্টা করবেন না। কখন কোথায় চুপ থাকতে হয় সেটিও আজ আপনার সাফল্যের একটি অংশ হবে। আজ এমন একটি যোগাযোগ আপনার সামনে আসতে পারে
যেটি ভবিষ্যতে আপনার জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। কোনো পুরনো পরিকল্পনা আবার শুরু করার সুযোগ পেতে পারেন। দীর্ঘদিন ধরে আটকে থাকা একটি বিষয় ধীরে ধীরে এগোতে পারে। বিশেষ করে দুপুরের পর থেকে কাজের গতি বাড়তে পারে এবং সন্ধ্যার দিকে কোনো ভালো খবর পাওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে। আজ যদি কোনো সুযোগ আসে সেটিকে অবহেলা করবেন না, তবে সুযোগ দেখেই ঝাঁপিয়ে পড়ার পরিবর্তে তার ভালো মন্দ বিচার করে সিদ্ধান্ত নেবেন। আজ সকালে ঘুম থেকে উঠে শান্ত মনে নিজের ইষ্ট দেবতার নাম স্মরণ করতে পারেন। মিথুন রাশির অধিপতি বুধ হওয়ায় বুধবার হলে বুধ দেবের উপাসনা বা শ্রী গণেশের আরাধনা করা অত্যন্ত জরুরি। তো বন্ধুগণ, আজকের দিনে আপনার শুভ দিক হচ্ছে উত্তর পূর্ব, শুভ রত্ন হচ্ছে পান্না, শুভ রং সবুজ, শুভ সংখ্যা 5। বন্ধুগণ, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো, উপকারে আসলো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। জয় শ্রী রাধে গোবিন্দ।